মাস ধরে কিভাবে প্রায় ৭৫,১২০, ৭৬,১২০, সব মিলিয়ে সংখ্যা কত? ৭৬,১২০ আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। ১৫-২০ দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোন অঞ্চলে 5 দিন, কোন অঞ্চলে 10 দিন, কোন অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় ৮৫,০০০ রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। ৮৫,০০০। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় ১৫,০০০, ১৬,০০০ ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে ৭৬,১২০ জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। ৭৬,১২০ জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ১,০০০ টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। এটা একা কারোর পক্ষে সম্ভব না। ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ১০০ জন, ২০০ জন, ৫০০ জন চাইলেই তো আর হলো না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত ২ মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। কত? ১৬,৩৮০। এই ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক ৪ জন বা ৫ জনের দায়িত্ব নিয়েছে সরাসরি। তারা দায়িত্ব নিয়ে এই ৫ জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রবীণ নাগরিকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন। এই এক মানবিক উদ্যোগ। এই স্বাধীনতার পরেই এই প্রথম নেতা ডায়মন্ড হারবার বুকসভার বুকে প্রতিটা পদক্ষেপে তিনি নিত্য নতুন ভাবে আমাদেরকে দেখান মানুষের পাশে থাকা অঙ্গীকার, মানুষের পাশে, মানুষের সাথে। নবজোয়ারের যিনি দিশারি, যিনি জনজোয়ার ডায়মন্ড হারবার বাংলার মানুষ যিনি দেখিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা অত্যন্ত আনন্দিত। আমার ডায়মন্ড হারবারবাসী উচ্ছ্বসিত। আমরা জানি সেই ছেলে কবে আবার বড় হবে, কথাই না বলে কাজে বড় হবে। আমরা কাজ দেখেছি আমাদের মাননীয় নেতৃত্বরা বক্তব্যের মধ্য দিয়ে, যে প্রিয় সাংসদ কাজের মধ্য দিয়ে যেভাবে একের পর এক ডায়মন্ড হারবারকে সমৃদ্ধ করেছে, অত্যন্ত আনন্দিত। আমরা সেই শ্রদ্ধা জানাই আমাদের প্রবীণ নাগরিকদের সাথে, আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা অত্যন্ত আনন্দিত। মানুষের নেতা, জনতার নেতা, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সেই নেতা যিনি কমান্ডমেন্ট রাখেন, কথা দিয়ে সেই কাজটা করেই ছাড়েন। তাই তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে সাংসদদের নতুন করে শিখতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমৃদ্ধ করেন কিভাবে ডায়মন্ড হারবারবাসীকে। তাই ডায়মন্ড হারবারবাসীর হৃদয়ে যার স্থান, তিনি সকলের ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডায়মন্ড হারবার রূপকার অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, ডায়মন্ড হারবার বাংলার সাথে আছে। পীরতলা মাজার হবে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখালেন, পূরণ করলেন। আমাদের জয়রামপুরে স্বপ্ন দেখালেন, পূরণ করলেন। বড় কাচারি স্বপ্ন দেখালেন, পূরণ করলেন। আমরা বিভিন্ন সময় দেখলাম যে সমস্ত প্রকল্প এক রূপায়ণের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা নির্দেশ দান করে তা যথাযথ মানুষের কাছে তুলে দেন, তিনিই হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ডায়মন্ড হারবারবাসী বারে বারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখনই তিনি ডাক দেন ডায়মন্ড হারবারবাসী সেখানে আসেন, কারণ ডায়মন্ড হারবারবাসীর হৃদয়ে যে ভালোবাসার মেলবন্ধনে যার স্থানটা চিরস্থায়ী হয়েছেন তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আমরা অত্যন্ত আনন্দিত। এমন একটি মানবিক একটা অনুষ্ঠানে সেই প্রবীণ নাগরিকদের হাতে তিনি ভাতা প্রদান করছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা জানেন আমরা এর পরেই আমরা সেই আমাদের প্রিয় নেতার কথা, যিনি কথা দেন আবার কথা রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনবো। একজনও চেয়ার থেকে উঠবেন না প্লিজ, আমরা ভলান্টিয়ারদের অনুরোধ করছি। এর পরেই মূল বক্তব্য রাখবেন আমাদের এই অনুষ্ঠানে প্রধান পুরোধা। আমরা সকলকে অনুরোধ করছি, স্বেচ্ছাসেবক যারা তাদেরকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের এই প্রিয় নেতা
আজকের এই আর্থিক সহায়তা প্রদান করার পরেই তিনি বক্তব্য রাখবেন যে ভারতবর্ষের সন্ধিক্ষণে আমাদের কি করণীয়, ডায়মন্ড হারবারবাসী কেমন কি করতে হবে। আমরা ভারতবর্ষকে আগামী দিনে আমাদের এই প্রিয় নেতাকে ভারতবর্ষের নেতা রূপে আমরা ভারতবর্ষের নেতৃত্ব দেবেন আমরা দেখতে চাই। তাই আপনার সবাই একটু সময় দিয়ে আপনার আসন গ্রহণ করুন, আপনার একটু ধৈর্য রাখুন। এরপরেই বক্তব্য রাখবেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান পুরোধা, আমাদের ছাত্র জীবনের মনে, আমাদের উন্নয়নের দিশারি, ডায়মন্ড হারবারের উপকার, মানুষের সাথে মানুষের পাশে থাকার সেই জনহিতকর জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা অনুরোধ করব ভলেন্টিয়ারদের আর সকলকে আসন গ্রহণ করার জন্য, একটু সহযোগিতা করার জন্য। আমরা প্রশাসনকে জিজ্ঞেস করছি, অনুরোধ জানাচ্ছি একটু সুশৃঙ্খলভাবে যাতে সবাই থাকেন বিষয়টি দেখার জন্য। যারা ভলেন্টিয়ার আছেন গেটে এবং বিভিন্ন দিকে একটু সকলে যারা আছেন, আমাদের নেতার কথা আমরা শুনে তবে এই সভা ছাড়বো। কারণ আমরা যার কথা শোনার জন্য আমরা যখনই তিনি ডাকেন আমরা ছুটে যাই। আমরা মনে করি তিনি নিত্য নতুন একটা করে মানুষের কথা বলেন, মানুষের জন্য করেন, দেশের কথা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তিনিই আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করুন।